এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই নন্দন, এই সিস্টেমটা ঠিক আছে রে? আরে আমার সিস্টেমটা তো ঠিক হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, প্লিজ লিসেন টু মি। ওকে গাইস, এরপর আমরা যে ডেমোটা তৈরি করব তার কনসেপ্ট লাভ ফাইনাল হয়ে গেছে। তার আগে বলতে হবে ওয়ার্ল্ড ফেমাস অ্যানিমেশন লাভ পেয়ার কে? বলছে অ্যানিমেশন সিরিজ কোনটা রে? ওই এফএম এর এডওয়ার্ড এন্ড উইনফ্রিটা? হ্যাঁ রে অনামিকা, আচ্ছা বলতো এডওয়ার্ড এন্ড উইনফ্রিটা কি রে? ও ওয়াও, দেখেনি তাহলে? না দেখিনি তো। ও হাই হাই, কারেক্ট, আমরাই ওয়ার্ল্ড ফেমাস লাভ পেয়ার। আমি এডওয়ার্ড ও উইনফ্রি। হাই, আমি তমায়া। আমি নাগিসা। ইয়েস ইয়েস। হাই, আমি মিনাটো। আমি কুশিনা। চলবে না। অনামিকা, তাহলে কি ধরনের গল্প তুই আশা করছিস? একটা সিম্পল লাভ স্টোরি, তাতে একটা সিম্পল সমস্যা থাকবে। কোনো ইন্সপিরেশন ছাড়া অরিজিনাল হতে হবে, তবে ক্লায়েন্টকে ইমপ্রেস করা যাবে। একদম ঠিক বলেছ অনামিকা। মিলবে কি মিলবে না, এই যে কনস্ট্যান্ট একটা থ্রিল, এটাই তো লাভ স্টোরির একটা বেস। এর উপর বেস করা লাভ স্টোরিজ সুপারহিটও হয়েছে। কিন্তু তাহলে ওদের এক হতে কে আটকাচ্ছে? রিলিজিয়ন? কাস্ট? জাত? নো। হেলথ ইস্যু? ছেলে বা মেয়ের জটিল কোনো রোগ হয়েছে? নো। বা বাড়িতে উপোস করছে? এগুলো সমস্যা, কিন্তু এগুলো ঠিক ইউনিভার্সাল সমস্যা না। অনামিকা, ইউনিভার্সাল লাগবে কি? দুজনের মধ্যে থাকা একটা স্ট্যাটাস। হ্যাঁ গো, গরিব বড় লোক, এই সমস্যাটাই গোটা পৃথিবীর কাছেই কমন। এগুলো ওয়ার্কআউটই করবে না। কেন ওয়ার্কআউট হবে না? পৃথিবীর সবথেকে ফেমাস মুভি টাইটানিক, তাতেও একই সমস্যা। এটা একটা সাকসেস ফর্মুলা গো। নন্দন একদম ঠিক বলেছে। ফরেনার্সরা এই স্ট্যাটাস ইস্যুর ব্যাপারটার সাথেই ইজিলি কানেক্ট করতে পারবে। সো লেটস ফিক্স দিস। তাহলে এতে কে গরিব আর কেই বা বড় লোক? এটা কোনো প্রশ্ন হলো? অবভিয়াসলি হিরো বড় লোক আর হিরোইন গরিব। কেন? হিরোইন খুব বড় লোক আর হিরো গরিব হতে পারে না নাকি? টাইটানিক সিনেমাতেও তো তাই দেখিয়েছে। টাইটানিক ভালো উদাহরণই, তাই বলে পুরো টাইটানিকটা কপি করে দেবে? না না, এই প্ল্যানটাই ওয়ার্ক করবে। একটা বড় লোক মেয়ের তার লাভারের জন্য করা স্যাক্রিফাইস, এটাই অনেক বেশি পেইনফুল হবে নন্দন। কারেক্ট অনামিকা, তোমার কথা মতোই করব। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা করি। ঠিক আছে, সমস্যা ঠিক করে নিয়েছি। এইবার ক্যারেক্টার ডিসাইড করতে হবে। আগে হিরোর ক্যারেক্টার। এই নন্দন, হিরোর ক্যারেক্টারের ব্যাপারে বলছে রে। পুরো তোর ক্যারেক্টারটা বলে কাঁপিয়ে দে। এই চান্সটা হারিয়ে ফেলিস না কিন্তু। অ্যাকচুয়ালি অনামিকা, এক মিনিট নন্দন। হিরো পছন্দ করবে আমাদের গ্রুপের মেয়েরা, তাই একজন হিরোর ঠিক কেমন হওয়া উচিত সেটা মেয়েদের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে হবে, আর ওরাই ডিসাইড করবে। ওকে, তাহলে হিরো কেমন হওয়া উচিত? কেউ কিছু বলতে চায়? এনি আইডিয়া? ঠিক আছে, আমি বলছি। আমাদের হিরো এমন হবে যে এই লাভ স্টোরির দ্বারা সবাইকে প্রভাবিত করবে। একেবারে টিপিক্যাল নায়ক। আর অবশ্যই ট্রুথফুল হতে হবে। আমাদের চেনটা কখন পাবো? এই যে তোমায় বললাম, আমি এখন বম্বেতে এসেছি, আমার বাড়ি ফিরতে 20 দিন লাগবে। আর অবশ্যই প্রথম মিটিংয়ে হিরো সবাইকে ইমপ্রেস করে দেবে। অনামিকা, আর তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট হলো হিরোর
যেন একটা অরিজিনাল অ্যাটিটিউড থাকে। খেল খতম। অ্যানিমেশনের ব্যাপারে বলার মতো এর কোনো জ্ঞান আছে নাকি? হ্যাঁ, কি রে, যা যা বললো একটাও তো তোর সাথে ম্যাচ করছে না। কি নন্দন, হ্যাঁ যেগুলো বললাম সব ঠিক হচ্ছে তো? হ্যাঁ, মানে হিরো না সব সময় কি একই রকম হতে হবে নাকি? তার থেকে একটু কি অপোজিট হতে পারে না? খুব বোরিং হয়ে যাবে। বোরিং হয়ে যাবে। দেখলে নন্দন, এমন একজন হিরোকে আমরাই পছন্দ করছি না, তাহলে অডিয়েন্স পছন্দ করবে কি করে? তাই হিরো আমি যেমনটা বলেছি ঠিক তেমন হবে। আর এরপর তোমরা বলো আমাদের গল্পের হিরোইন কেমন হবে। জেন্টস, কোনো আইডিয়া? অনামিকা, হিরোর ক্যারেক্টারটা সুপার ভাবে ডিজাইন করে দিয়েছি। আমার মনে হয় হিরোর চেয়ে হিরোইনের ক্যারেক্টারটা আর একটু ডাউন করে দেখাই। তোর কি হয়েছে রে? এই হিরোইন যদি দারুণ হয় তাতে তোর কি সমস্যা? আমার হিসেবে হিরোর চাইতে হিরোইনকে অনেক বেশি সুন্দর হতে হবে, তবেই ওই সাধারণ হিরো কি করে সুপার হিরোইনকে তার মনের কথা বলবে, কি করে তার ভালোবাসার কথা বলবে, এই এক্সপেকটেশনটা অডিয়েন্সের মাইন্ডে যেন সব সময় থাকে। সুপার নন্দন, এটা দারুণ আইডিয়া। ওকে নন্দন, তাহলে আমি হিরোর ক্যারেক্টার ডিজাইনটা স্কেচ করব। তাহলে হিরোইনের ক্যারেক্টার ডিজাইনটা আমি স্কেচ করব। ওকে। হাই হাই হাই, ভালো সময় এসে গেছে। কি ব্যাপার, সবাই কি গ্রুপ ডিসকাশন করছো নাকি? বলুন অশোক। একটা দরকারি মিটিং আছে, সবাইকে বস প্রেজেন্টেশন রুমে যেতে বলেছে। কেন, হঠাৎ কিসের মিটিং? কি ম্যাডাম, বস মিটিং এ যেতে বলেছেন। উনি হচ্ছেন বস, তাই ওনার কথা আমাদের শুনতেই হবে, বুঝলে তোমরা? সবাই চলো, আরে চলো। বস, আজকে তোমাদের সবার স্যালারি ডে। তার আগে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। এটা বলতে শুধু তোমাদেরকে এখানে ডাকিনি, একটা ইন্সপায়ারিং পার্সনের ব্যাপারে শেয়ার করার জন্য তোমাদের সবাইকে আসতে বললাম। কি বলতো? ব্যাস, আর সাসপেন্স বাড়িয়ে তোমাদের ধৈর্য আমি টেস্ট করতে চাই না। ওই ইন্সপায়ারিং পার্সনকে তোমরা নিজেরাই এভিতে দেখো। অশোক, অন করো। হ্যাঁ ঠিক আছে।